হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ মিনি ব্লগ। তো আজকে কি হতে চলেছে? আজকে হবে মাটন রান্না। তো ভাবলাম যে প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করি যে মা কীভাবে মাটন রান্না করে। অসাধারণ ফ্লেভার হয়। আমি যেটা খাই না, একদমই পছন্দ করি না মাটন খেতে। তো এই যে এতগুলো চর্বি, এগুলোকে বাদ দেওয়া হয়েছে। তো চলো প্রসেসটা দেখানো। ফার্স্টেই তেল, সেটাকে গরম করে ওর মধ্যে পেঁয়াজ, তেজপাতা, লবণ আর গোলমরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হয়েছে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। তারপর এর মধ্যে দারচিনি দেওয়া হয়েছে। এবার মা আদা রসুনের যে পেস্টটা আছে সেটা বেশ ভালো পরিমাণে দেবে। আদাটা এখানে বেশি হবে এবং রসুনের পরিমাণটা একটু কম হবে। মা বললো এতে ফ্লেভারটা আরো ভালো আসে, আর খাসির মাংসে একটা স্মেল থাকে, সেটা কম আসে। এবার এর মধ্যে সমস্ত গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কি আছে, যাই হোক, লবণ, হলুদ, লঙ্কা, কাশ্মীরি লাল মির্চ সব দিয়ে ভালোভাবে মশলা কষানোর পর এর মধ্যে যে মাটনগুলো আছে, মাটনগুলো আস্তে আস্তে দেওয়া হবে এবং ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হবে। এবার বলে রাখি, এখানে না আমরা গরম জল ইউজ করি, কারণ গরম জল দিলে মাংসের ফ্লেভারটা পুরো আসে। কারণ যখন আমরা ঠান্ডা জল দেবো, কুকিং প্রসেসটা থেমে যায়, এর ফলে ফ্লেভার ভালো আসে। তো মা উপর থেকে এবার পেঁয়াজ দিয়েছে এবং এই যে এতগুলো জল দিয়ে মা ঝোল করে, খুব একটা ঝোল করেনি, মানে কষা কষা করে রেখে দিয়েছে। আমার ফোনে চার্জ ছিল না বলে আমি বাকি প্রসেসটা দেখাতে পারিনি, কিন্তু বেশ অনেকটা জল দেওয়া হয়েছে। তোমাদের আগেই দেখিয়েছি, ওর মধ্যে হয়তো 1 থেকে 1.5 কাপ মতো জল বেঁচে গেছে। তো তোমরাও এভাবে রান্নাটা ট্রাই করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।